বন্ধুরা, বাইকের এবিএস ব্রেকিং সিস্টেমের ব্যাপারে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু তাও এই এবিএস ব্রেকিং সিস্টেমের ব্যাপারে আপনার ধারণাটা হয়তো সম্পূর্ণ পরিষ্কার নয়। মানে এই এবিএস ব্রেকিং সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে, বা এটা সাধারণ ব্রেকের থেকে কতটা ভালো, বা আপনি যদি একটা স্ট্যান্ডার্ডের হতে চান তাহলে এই ব্রেক আপনার জন্য ভালো না খারাপ ইত্যাদি ব্যাপারগুলো হয়তো আপনার কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার এই এবিএস ব্রেকিং সিস্টেম সম্বন্ধীয় ধারণাটা আশা করি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবিএস মানে যার পুরো অর্থ হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটাকে বাংলায় বললে হবে এমন ব্রেকিং সিস্টেম যেটা লক হয় না, মানে বন্ধ হয় না। এটাকে প্রথমে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমও বলা হতো, মানে এমন ব্রেকিং সিস্টেম যেটা স্কিড করে না, মানে পিছলে যায় না। পরে এটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম নামে পরিচিত হয়। এই ব্রেকিং সিস্টেমে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা সাধারণ ব্রেকিং সিস্টেমের থেকে প্রায় 40% কমে যায়। এই টেকনোলজির ব্রেক প্রথমে এরোপ্লেনের ব্রেকে ব্যবহার করা হতো, তারপর হাই পাওয়ার সুপার কারগুলোতে এর ব্যবহার শুরু হয়, এবং 1988 সালে বিএমডব্লিউ এই টেকনোলজি প্রথম মোটরসাইকেলে ব্যবহার করে। আর বর্তমানে তো প্রায় সকল প্রকার মোটরসাইকেলেই এই ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়াতে তো 150 সিসি থেকে বাইকগুলোতে এবিএস থাকাটা কম্পালসারি, মানে ইন্ডিয়ার আইন অনুযায়ী 150 সিসি থেকে বাইকগুলোতে এই এবিএস ব্রেকিং সিস্টেমটা থাকতেই হবে। তো যাই হোক, এবারে দেখে নেওয়া যাক এই এবিএস সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে। এই এবিএস সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানার আগে আপনাকে সাধারণ ডিস্ক ব্রেক কিভাবে কাজ করে সেটা একটু জানতে হবে। সাধারণ ডিস্ক ব্রেকে ব্রেক লিভারের কাছে একটা মাস্টার সিলিন্ডার থাকে, যার মধ্যে ব্রেক অয়েল দেওয়া থাকে, মানে এক ধরনের তেল দেওয়া থাকে। তার নিচে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো ছোট একটা পাম্প যন্ত্র লাগানো থাকে, যেটা ওই মাস্টার সিলিন্ডার থেকে তেলটাকে পাম্প করে চাকার দিকে ঠেলে দেয়। মানে আপনি যখন ব্রেকটা চাপেন তখন ওই পাম্প যন্ত্রটা দিয়ে তেলটা পাম্প হয়। এরপর কেবেল দিয়ে ওই তেলটা চাকায় লাগানো থাকে ডিস্ক ক্যালিপারে যায়। চাকায় লাগানো থাকা এই ডিস্ক ক্যালিপারের ভিতরে পিস্টন থাকে এবং দুটো ব্রেক প্যাড থাকে। এই পিস্টনের সংখ্যা কোনো কোনো ব্রেকে একটা হতে পারে, কোনো কোনো ব্রেকে দুটো হতে পারে, আবার কোনো কোনো ব্রেকে 4টেও হতে পারে। সাধারণ সব বাইকগুলোতে একটা ব্রেকের জন্য দুটো পিস্টন থাকে। এরপরে ওই তেলটা এসে এই পিস্টনের উপরে চাপ দেয়, তারপরে এই পিস্টন এই ব্রেক প্যাডের উপরে চাপ দেয়, এবং এই ব্রেক প্যাড ডিস্ক রোটারের উপরে চাপ দেয়। মানে চাকার সঙ্গে লাগানো থাকা যে ডিস্ক প্লেটটা থাকে ওই ডিস্ক প্যাড গিয়ে ওই প্লেটের উপরে চাপ দেয় এবং চাকা থেমে যায়। এইভাবেই কাজ করে সাধারণ ডিস্ক ব্রেক। এখানে ব্রেক লিভারের সঙ্গে চাকার সরাসরি যোগাযোগ থাকে, মানে আপনি যত জোরে ব্রেক চাপবেন চাকার উপরে ঠিক তত জোরেই প্রেসার পড়বে। এতে সমস্যা হয় কি, যখন আমরা কোনো দুর্ঘটনার সামনাসামনি হই তখন ব্রেক লিভারটা খুব জোরে চেপে ধরার ফলে চাকা লক হয়ে যায় এবং পিছলে যেতে শুরু করে। এইভাবে দুর্ঘটনা ঘটে যায়। এই সমস্যাটাকেই ঠিক করার জন্য ব্যবহার করা হয় এই এবিএস ব্রেকিং সিস্টেম। এবিএস ব্রেকিং সিস্টেমে ব্রেক লিভার এবং চাকার মাঝখানে একটা ডিভাইস লাগানো থাকে এবং চাকাতে একটা সেন্সার লাগানো থাকে। মানে সাধারণ ব্রেকে যেমন ব্রেক লিভার এবং চাকার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, এবিএস সিস্টেমে সেটা নয়। এবিএস ব্রেকিং সিস্টেমে আপনি ব্রেক করলে তেলটা সরাসরি চাকাতে না গিয়ে ওই ডিভাইসটার মধ্যে যায়, এবং ওই ডিভাইসটা চাকার গতি অনুযায়ী প্রয়োজন মতো তেল ডিস্ক ক্যালিপারে পাঠায়। মানে চাকাটা কত জোরে ঘুরছে, কতটা তেল পাঠালে ওই চাকাটা স্লিপ করবে না, ঠিক সেই অনুপাতেই তেল পাঠায় ওই ডিভাইসটা। আর চাকাটা কত জোরে ঘুরছে সেটা বোঝার কাজ করে ওই সেন্সারটা। মানে ওই চাকাতে লাগানো সেন্সারটা চাকাটা কত জোরে ঘুরছে ওই তথ্যটা ওই ডিভাইসটাকে পাঠায়, এবং ওই ডিভাইসটা সেই অনুপাতে তেলটাকে থেমে থেমে অ্যাপ্লাই করে, মানে থেমে থেমে চাপ দেয়। মানে ব্রেকটা ধরে ছাড়ে এইরকম ভাবে অ্যাপ্লাই করে। এটা সাধারণ ব্রেকের তুলনায় কম দূরত্বে এবং কম সময়ের মধ্যে থামিয়ে ফেলে। এখন হয়তো আপনি ভাবছেন, যদি ব্রেকটাকে থেমে থেমে অ্যাপ্লাই করা হয় তাহলে সাধারণ ব্রেকের থেকে কম দূরত্বে কি করে থামতে পারে। তো বন্ধুরা, এর কারণটাও বলছি। একটা উদাহরণ ধরা যাক। ধরুন আপনাকে একটা ভারী বাক্সকে সমান ভূমির উপর দিয়ে কিছু দূর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে বলা হলো। তাহলে কি হবে, আপনি প্রথমে যখন ঠেলা শুরু করবেন তখন আপনার গায়ের জোরটা বেশি লাগাতে হবে, কিন্তু তারপরে ওই বাক্সটি যখন একটুখানি চলতে শুরু করবে, মানে একটুখানি সামনের দিকে এগোনো শুরু করবে, তখন আপনার গায়ের জোর একটু কম লাগাতে হবে। কিন্তু আবার যদি ওটাকে থামিয়ে আবার ঠেলতে বলা হয়, আবার থামিয়ে আবার ঠেলতে বলা হয়, এইভাবে আপনার কিছু দূর নিয়ে যেতেই অনেক পরিশ্রম করতে হবে। ঠিক এই নিয়মটাই এবিএস সিস্টেমে কাজ করে। এবিএস সিস্টেমে চাকা যখন ফ্রিকশন বল ধরে নেয়, মানে পিছলে যেতে শুরু করে, ওটাকে আবার ছেড়ে দিয়ে আবার ব্রেক করা হয়, আবার ছেড়ে দিয়ে আবার ব্রেক করা হয়। এই কাজটা ওই ডিভাইসটা করে। এইভাবেই সাধারণ ব্রেকের তুলনায় এই এবিএস সিস্টেমের ব্রেক অনেক কম দূরত্বের মধ্যে থামতে পারে। আবার সম্পূর্ণ ব্রেক চাপা অবস্থাতে আপনি হ্যান্ডেলিংও করতে পারবেন, মানে ব্রেক চাপা অবস্থাতে আপনি গাড়ির দিক পরিবর্তন করতে পারবেন। এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি যদি সাধারণ বাইক নিয়ে এবিএস এর মতো থেমে থেমে ব্রেক অ্যাপ্লাই করি তাহলে তো আমার এবিএস প্রয়োজন নেই। কিন্তু না বন্ধুরা, এটা সম্ভব নয়।
হ্যাঁ, এমনি সময় হয়তো এটা সম্ভব, মানে যখন আপনি সাধারণ অবস্থায় আছেন আর এবিএস এর মতো থেমে থেমে ব্রেক অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ করতে পারেন, এবিএস এর মতো করেই আপনার বাইক থেমে যাবে। কিন্তু যখন আপনি কোনো দুর্ঘটনার সামনাসামনি হবেন তখন কিন্তু এই বুদ্ধিটা আপনার মাথায় থাকবে না, তখন আপনার বুদ্ধি কাজ করবে না, তখন আপনার শরীরের প্রতিবর্ত ক্রিয়া কাজ করবে। প্রতিবর্ত ক্রিয়া মানে আমাদের শরীরের এমন একটা ক্রিয়া যেটা আমরা চিন্তা না করে করি। যেমন আপনার চোখে কিছু একটা পড়লো, চোখ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার ভুল করে আপনি যদি কোনো গরম জিনিসে হাত দিয়ে ফেলেন তখন সঙ্গে সঙ্গেই সেখান থেকে আপনার হাত সরে যায়। তখন কিন্তু ভাবতে লাগে না যে আপনার চোখে কিছু পড়েছে, আপনার চোখটা বন্ধ করে নিতে হবে, বা আপনি গরম জিনিসে হাত দিয়ে ফেলেছেন, হাতটা ওখান থেকে সরিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু চিন্তা করে ওই কাজটা করেন না, ওটা আপনার নিজে থেকেই হয়ে যায়। এটাকেই আমাদের শরীরের প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। আর দুর্ঘটনার সময়ও আমাদের শরীরে এইরকম ঠিক প্রতিবর্ত ক্রিয়া কাজ করে, যার ফলে আমরা ব্রেকটা অজান্তে খুব জোরে চেপে ফেলি। মানে আমরা চাইলেও সেই সময় ব্রেকটা আস্তে চাপতে পারবো না, অথবা এবিএস এর মতো করে ব্রেক অ্যাপ্লাই করতে পারবো না। আপনি একবার ভেবে দেখুন, আপনি যখন প্রথম বাইক চালানো শিখেছিলেন তখন বাইকের সব কাজগুলো আপনাকে মনে করে করে করতে হতো, যে এবার আমাকে ব্রেক চাপতে হবে বা এবার আমাকে ক্লাচ চাপতে হবে, এরকম কাজগুলো আপনাকে মনে করে করে করতে হতো। তাই তখন অনেক ভুলও হয়ে যেত। আর যখন প্রতিবর্ত ক্রিয়াতে পরিণত হয়ে যাবে তখন ভাবতেই লাগবে না যে কখন কোনটা করতে হবে, তখন আপনার শরীর ঠিক সময়ে ঠিক কাজটা করে দেবে। তাই দুর্ঘটনার সময় চাইলেও আপনি এবিএস এর মতো করে ব্রেক অ্যাপ্লাই করতে পারবেন না, বা ব্রেকটাকে আস্তে চাপতে পারবেন না। এই এবিএস সিস্টেমটাকে আবার দুটো চ্যানেলে ভাগ করা হয়, একটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা হলো ডুয়াল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল মানে বাইক হলে সামনের একটা চাকাতে থাকবে এবং 4 চাকা হলে সামনের 2টো চাকাতে থাকবে। সিঙ্গেল চ্যানেল এবিএস এর পিছনের চাকাতে কিন্তু এই সিস্টেম কাজ করবে না। আর ডুয়াল চ্যানেল এবিএস মানে সব চাকাতেই এই সিস্টেম কাজ করবে, মানে বাইক হলে 2টো চাকাতেই কাজ করবে এবং 4 চাকা হলে 4টে চাকাতেই এই সিস্টেম কাজ করবে। ডুয়াল চ্যানেল মানে যেহেতু এই সিস্টেম দুটো রয়েছে তাই সিঙ্গেল চ্যানেলের থেকে দাম একটু অবশ্যই বেশি হবে, এবং সাধারণ ব্রেকিং সিস্টেমের বাইকের থেকে এই এবিএস ব্রেকিং সিস্টেমের বাইকের দাম একটু বেশি হবে। হ্যাঁ, দাম একটু বেশি হলেও সেটা কিন্তু আপনার জীবনের থেকে বড় নয়। তাই সাধারণ ব্রেকিং সিস্টেমের বাইকের থেকে কিছু টাকা বেশি দিয়ে অবশ্যই এই এবিএস ব্রেকিং সিস্টেমের বাইক কেনা উচিত, কারণ এখানে জীবনের প্রশ্ন রয়েছে। মানে সামান্য কিছু টাকা আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে, এর থেকে বড় কি হতে পারে। আর হ্যাঁ, যারা বাইকে স্টান্ট করতে চান তাদের জন্য কিন্তু এই ব্রেকিং সিস্টেম সুবিধার নয়। এই এবিএস ব্রেকিং সিস্টেমের বাইক নিয়ে আপনি হয়তো প্রাইমারি লেভেলের কিছু স্টান্ট করতে পারবেন, কিন্তু আপনি যদি প্রফেশনাল লেভেলে স্টান্ট করতে চান তাহলে এই ব্রেকিং সিস্টেম আপনার জন্য সুবিধার নয়। কারণ স্টান্ট করার জন্য বাইকের ব্রেকিং কন্ট্রোলটা সম্পূর্ণ আপনার হাতে থাকা প্রয়োজন, কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেমের ব্রেকিং কন্ট্রোলটা সম্পূর্ণ আপনার হাতে থাকে না। এখানে 60% আপনার হাতে থাকে এবং 40% ওই ডিভাইসটার কাছে থাকে। কিন্তু স্টান্ট করার জন্য বাইকের ব্রেকিং কন্ট্রোলটা 100%ই আপনার হাতে থাকা প্রয়োজন। মানে ধরুন এই এবিএস ব্রেকিং সিস্টেমওয়ালা বাইক নিয়ে আপনি স্টপই করতে যাচ্ছেন, তখন আপনি স্টপই করার জন্য সামনের ব্রেকটা খুব জোরে চাপবেন, কিন্তু এই এবিএস সিস্টেম কি করবে, ওই ব্রেকটাকে হালকা করে রিলিজ করে দেবে, যার ফলে আপনি ভালোভাবে স্টপই করতে পারবেন না। ওই জন্য প্রফেশনাল স্টান্ট করার জন্য বাইকে এই এবিএস ব্রেকিং সিস্টেমটা না থাকাই ভালো। আপনি যদি এই এবিএস ব্রেকিং সিস্টেম বাইক কিনে থাকেন এবং সেটা নিয়ে প্রফেশনাল স্টান্ট করতে চান তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়ির আশেপাশের কোনো বাইকের গ্যারেজে গিয়ে এই সিস্টেম মনে করলে অফ করে নিতে পারেন। বন্ধ করার কথাটা শুনে আপনি এমন ভাববেন না যে এটা আপনি সারা জীবনের মতো বন্ধ করে ফেলছেন, পরে মনে করলে এটাকে চালুও করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনি এই এবিএস ব্রেকিং সিস্টেমের ব্যাপারটা ভালোভাবে বুঝে গেছেন। তো ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।